ঐতিহ্যবাহী ময়নার গজিনা রাসমেলা। আজ ভোরে শুরু হলো ঐতিহ্যবাহী ময়নার গজিনা রাসমেলা, যেটা দক্ষিণ ময়না দাসবাড়ির রাসমেলা নামে পরিচিত। আজ ভোর 4টা নাগাদ শ্রী শ্রী দামোদরজিউ দক্ষিণ ময়না গ্রামের দাসবাড়ির মন্দির থেকে চৌটলে করে খোল, করতাল, বাদ্যযন্ত্র সহযোগে গজিনা রাসমঞ্চে আসেন। ময়নার অন্যতম জনপ্রিয় রাসমেলায় দামোদরজিউয়ের আগমন দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। গজিনা রাসমেলার অন্যতম আকর্ষণ হলো দামোদরজিউয়ের ক্ষীরভোগ। জানা গেছে 100 গ্রাম সুজিতে 1 কিলোগ্রাম দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দামোদরজিউয়ের উদ্দেশ্যে ক্ষীরভোগ নিবেদন করা হয়। এই ক্ষীরভোগ প্রসাদ পাওয়ার জন্য সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন। নিয়ম অনুযায়ী 5 দিন দামোদরজিউ ভোরবেলায় রাসমঞ্চে আসেন এবং বিকেলবেলায় দক্ষিণ ময়না গ্রামের নিজ মন্দিরে ফিরে যান। তবে এবারে একদিন রাস বেড়ে 6 রাস হয়েছে। আগামী 1 মার্চ বিকেলবেলায় দামোদরজিউ দক্ষিণ ময়না গ্রামের নিজ মন্দিরে ফিরে যাবেন। তবে মেলা চলবে আরও কয়েকদিন। এই প্রসঙ্গে দাস পরিবারের সেবায়িতগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। নমস্কার। আজ শ্রী শ্রী দামোদরজিউর শুভ রাজযাত্রা উপলক্ষে সমগ্র গ্রামবাসী ভক্তদের জানাই দাস পরিবার সেবায়তদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং আমন্ত্রণ। আজ
শ্রী শ্রী দামোদরজিউর রাসযাত্রা শুভারম্ভ হলো আজ ভোর 4টা থেকে। দক্ষিণ ময়না দামোদরজিউর মন্দির গর্ভগৃহ থেকে ঠাকুর চৌটলের সঙ্গে গজিনা গ্রামের যে মন্দির, সেই মন্দিরে অধিষ্ঠিত হয়েছে। এবারে হচ্ছে রাসের বিশেষত্ব হচ্ছে এই রাসযাত্রা প্রায় 165 বছরের প্রাচীন। এই রাসযাত্রা আমাদের সারা পূর্ব মেদিনীপুর কেন, সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে একটা বিরল। কারণ এই রাসযাত্রা আমাদের ঠাকুর চৌটলের সঙ্গে প্রায় 10 ফিট চৌটল এবং তার যে প্রতিনিধি যারা আছেন তারা হচ্ছে চৌটল বাহক, আমাদের সহযোগী তারা 18 জন ওই চৌটল বাহক কাঁধে করে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে, প্রায় 4টে গ্রাম অতিক্রম করে আমাদের এই গজনা রাস মন্দিরে ঠাকুর অধিষ্ঠিত হয়। তার সঙ্গে আছে 100 জনের থেকেও বেশি কীর্তন সম্প্রদায়, যাদের হচ্ছে প্রায় 50-60টার মতো খোল, করতাল এবং মৃদঙ্গ সহকারে, শঙ্খধ্বনি সহকারে আমাদের রাসযাত্রা শুভারম্ভ আজকে হয়েছে। তার সঙ্গে আরও যে যারা সহযোগিতা করছেন তারা হচ্ছে আমাদের ঝম্পবাটি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা প্রায় 50 জনের মতো এই রাসযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। তার সঙ্গে আরও 10-15টার মতো ঢাক আজকের ভোরে এসছে। আজকের বিকাল থেকে বা আগামীকাল থেকে আরও ঢাকের সংখ্যা বাড়বে এবং ভক্ত সমাগম আপনারা নিশ্চয়ই দেখেছেন। রাস্তায় কাতারে কাতারে মানুষ এই শোভাযাত্রাকে দেখার জন্য আপ্লুত। আজকের আমাদের ভোরে ঠাকুর বেরিয়ে মন্দিরে প্রাঙ্গণে অধিষ্ঠিত হয়েছেন। এরপরে আমাদের এই মন্দিরেই আসল ঠাকুরের দেবতার যে পূজা, রাস পুজো, সেই রাস পুজো আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। তার সঙ্গে ঠাকুরের যে মেন মাহাত্ম্য যে হচ্ছে ক্ষীরভোগ, প্রায় 100 কুইন্টাল ক্ষীরভোগ পুরো পশ্চিমবঙ্গের মেদিনীপুর কেন পাশের জেলা থাকতেও অনেক মানুষ মনস্কামনা করেন, মানসিক করেন, তার মনস্কামনা পূরণের জন্য তারা দূর দূরান্ত থেকে এই ক্ষীরভোগে অংশগ্রহণ করেন এবং হরিনাম সংকীর্তনের এই যে বাতাসা লুট, তারা এই বাতাসা লুট করে। এরপরে আজকে প্রায় না হলেও কুইন্টাল ক্ষীরভোগ হবে। হবার পর কুইন্টাল ক্ষীরভোগ যতক্ষণ না কমপ্লিট হয়, সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ ঠাকুর এখান থেকে আবার বেরোবে না। সুতরাং ক্ষীরভোগ সম্পন্ন হবার পর আবার ঠাকুর গজনিয়ার মন্দির থেকে আবার যথাসময়ে সেম প্রশাসন সহকারে আবার দামোদর মন্দির গর্ভগৃহে আবার ফেরত যাবেন। এরকম আমাদের হচ্ছে কৌলিক রাস হচ্ছে 5 দিন, আর একদিন হচ্ছে মানসিক রাস, যেটা হচ্ছে আপনার হচ্ছে 29 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ বিকাল পর্যন্ত, সেটা একটা মানসিক রাস। এই মানসিক রাসেরও অনেক ইতিহাস আছে। বিভিন্ন মৌজায় তারা মনস্কামনা পূরণের জন্য তারা মানসিক রাস করেন। আমাদের কাছে অনেক মানসিক রাস ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে আছে। আমরা আমাদের দাসবাড়ির পক্ষ থেকে একটা রেজুলেশন বা সার্কুলার করা হয়েছে যে একটা বেশি মানসিক রাস কোনো বছর করা যাবে না। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস। আমি সেবায়ত গণের পক্ষ থেকে একজন এবং পুজো রাজ কমিটির অন্যতম সদস্য। আমার নাম অনুপম দাস। আমি সেবার সম্বন্ধে একটু কিছু বলছি। আমরা সপ্তম পুরুষে পদার্পণ করেছি। আজকে যে রাস অতিক্রম করতে চলেছে, বহুদিনের রাস, আমরা গর্বের সহিত এই রাস করে আসছি। আজকে 4টি গ্রাম পেরিয়ে দক্ষিণ ময়না, দক্ষিণ ঘরকলি, মাসঞ্চক, গজনাতে এসে আমাদের মেলা হচ্ছে। সেই পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখতে আমরা পেরেছি বা এখনও চালিয়ে যাচ্ছি। আপনাদের সবার ভক্তবৃন্দের অনুরোধে বা আশীর্বাদে যেন চালিয়ে যেতে পারেন, সেই আশা কামনা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।